সভায় রূপান্তরিত করেছে। তো আজকের এই সভার মাননীয় সভাপতি এবং মেলান্দহ উপজেলা এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত মা বোনেরা, মুরব্বী এবং তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে কেন আসছি? ধানের শীষটা কার? বাবুল ভাই। ধানের শীষটা কার? বাবুল ভাই। বাবুল ভাইটা কে? আমাদের মেলান্দর সন্তান, আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদেরই আত্মীয় আত্মার। সেই মানুষটার জন্য আপনারা কিন্তু জনসভা করে ফেলেছেন, একটা সভাকে, প্রচারণা সভাকে। আপনাদের ভালোবাসা আছে সেটা প্রমাণ করে, কারণ বাবুল ভাই তো আপনাদের সাথেই ছিল, অনেক বছর ধরে আপনাদের সাথে আছে। আজকে 25 থেকে 26 বছর হয়ে গেল সে আপনাদের সাথেই আছে, সুখে দুঃখে বিপদে আপদে উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। কোন রকম বিপদে? যখন নেতা কর্মীদের গ্রেফতার করা হয় উনি নেতা কর্মীদের পরিবারের খবর নেন, জামিনের ব্যবস্থা করেন, উনি জেলে দেখা করেন, যতটুকু সম্ভব সহযোগিতা করেন। তারপরে কেউ যদি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিতে যায় তখনও কিন্তু হাসপাতাল পাশে তোমাকে সাহস দিচ্ছি, তুমি সুস্থ হয়ে যাবে, আমি ডাক্তারকে বলে দিচ্ছি, এ আমার ভাই, এ আমার আত্মীয়, এ আমার মেলান্দহ মাদারগঞ্জের মানুষ। তো এটা একটা অসুস্থ রোগী একটা জামালপুরের বাইরে একটা জায়গায়, এটাকে একটু সাহস দেওয়া না? আপনাদের পাশে থাকা না? হয়তো সবসময় অর্থনৈতিক ভাবে তার সামর্থ্য অনুযায়ী হয়তো সহযোগিতা করে, অনেকের কিন্তু আসলে অর্থনৈতিক সহযোগিতা লাগেও না। কি লাগে? নৈতিক বা পাশে একজন আছে সেই সাপোর্টটা লাগে। উনি কিন্তু হাসপাতালগুলোতে যান, এই সাপোর্টটা দেন যে ভয় পাবেন না, ভালো চিকিৎসা পাবেন, আমি আপনার পাশে আছি। তো এই মানুষটা আপনাদের নিজেদের মানুষ। এই মানুষটা এমপি না হয়েও কিন্তু আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছে, আপনাদের সেবা করার চেষ্টা করেছে। কি করেছে? কিছু রাস্তাঘাট তো করেছে, কিছু ব্রিজেরও উন্নয়ন করেছে বা ব্রিজ বানিয়েছে, কিছু স্কুল স্থাপন করেছে, স্কুলের উন্নয়ন করেছে। কিভাবে? ভাঙা থাকলে পরে স্কুলের পাকা দালান করানোর চেষ্টা করেছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করেছে। সে কোনো দিকে তাকায় নাই। আলে আজম কলেজকেও কিন্তু এমপিও ভুক্ত করে দিয়েছিল, কারণ একজনের নামের কারণে আমাদের মেলান্দহর ছাত্র হিসেবে আমাদের যে সন্তানরা যাচ্ছে, শিক্ষক হিসেবে আমাদের যে ভাই বা বোন চাকরি করছে, তাদের তো বৈষম্যের শিকার হতে দেওয়া যাবে না শুধু একটা নামের কারণে। উনি কিন্তু এই কাজটা করেছিলেন। মেলান্দতে ওই হাসপাতালের সিটের সংখ্যা, শয্যার সংখ্যাও উনি বাড়িয়েছিলেন। আগে সম্ভবত ওটা 30 সিটের ছিল, পরে উনি ওটাকে 50 সিটে বাড়িয়েছিলেন বা উন্নয়ন করেছিলেন। তারপরে